মাননীয় জেলা প্রশাসকের উপস্থিতিতে জেলা ইউনিট কমান্ড শ্রদ্ধা নিবেদন করবেন। এগিয়ে আসছেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড। এরপর পরে এগিয়ে আসবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড। সবাই সুধীমণ্ডলী মহানগর ইউনিট কমান্ডকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জেলা পরিষদ আছে। শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড সবার জেলা প্রশাসকের উপস্থিতিতে। সুধীমণ্ডলী এগিয়ে আসবেন মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন। সবাইকে সুধীমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধা নিবেদনের জন্য মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট। শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট। কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইতিমধ্যে মুক্তিযোদ্ধার মহানগর এবং জেলা কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। তার পরপরই সিটি মেয়র আরিফুল হক চৌধুরী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এর পরপরই প্রশাসনের বিভাগীয় এবং জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা একে একে তাদের কার্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এখন এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন সিলেটের বিভাগীয় কমিশনার। তারপরই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন ডিআইজি সিলেট রেঞ্জের ডিআইজি অফ পুলিশ। এরপরই এসএসসি কমিশনার, তারপরে জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন সহ জেলা পরিষদ এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট। সন্তানদের আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় ডিআইজি অফ পুলিশ সিলেট রেঞ্জ। জড়ো হয়েছেন একে একে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ঠিক ৬টার সময় মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই শুরু হয়েছে। ইতিমধ্যে এবং মহানগর কমান্ড এবং বিভিন্ন
সুধীমণ্ডলী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় ডিআইজি অফ পুলিশ সিলেট র্যাঙ্ক সিলেট। কর্মকর্তারা আছেন তাদের নেতৃত্বে তাদের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা কর্মচারীরা এখানে এবং তারা শ্রদ্ধা জানাবেন। এই কার্যক্রম চলবে আজকে প্রায় দুপুর ঘুরিয়ে অনেক বেলা পর্যন্ত। আমরা দেখে থাকি যে এই শ্রদ্ধাঞ্জলি সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ মহোদয়কে। আপনি আমার অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন সম্মানিত সুধীমণ্ডলী, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মাননীয় পুলিশ কমিশনার সিলেট। সম্মানিত সুধীমণ্ডলী, এবার শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এগিয়ে আসবেন মাননীয় জেলা প্রশাসক সিলেট। মাননীয় জেলা প্রশাসক সিলেট এগিয়ে আসবেন শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। তারাও কিন্তু ধীরে ধীরে এখানে জানাতে চাই সিলেট আসলে এবং বলা হয় এখানে সব রাজনৈতিক দলের মানুষ যেরকম একসাথে অপরদিকে আজকে যেহেতু ছুটির দিন কিছু পরিবার পর্যটকের বাড়িতে তারাও কিন্তু আজকেও কেন্দ্রিক হবে যেমনটি আশা করছি তারা সম্মানিত সুধীমণ্ডলী, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় জেলা প্রশাসক সিলেট। সম্মানিত সুধীমণ্ডলী, শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য এগিয়ে আসছেন মাননীয় পুলিশ সুপার সিলেট। এইমাত্র সিলেট জেলা প্রশাসকের নেতৃত্বে করা হয়েছে। তারপর পুলিশ সুপার এখন করতে যাচ্ছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই দিবসটিকে আসলে কাজে লাগিয়ে প্রত্যেক বছরই এই শহীদ মিনার প্রাঙ্গণেই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। এবছর তেমনি করা হয়েছে। তেমন একটি ব্যানারও এখানে লাগানো হয়েছে করে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে সম্মানিত নাট্য পরিষদের আয়োজনে। এখানে সম্মানিত সুধীমণ্ডলী, মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস 2022 শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ভোর 6টায় শুরু করেছি। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে, রক্তদান কর্মসূচি রয়েছে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় পুলিশ সুপার সিলেট। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। আমি আমন্ত্রণ জানাচ্ছি জেলা পরিষদ সিলেট। জেলা পরিষদ সিলেটকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মাননীয় পুলিশ সুপার সিলেট। এগিয়ে আসবেন কমান্ডেন্ট এসপি RRF সিলেট। শ্রদ্ধা
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন জেলা পরিষদ সেক্রেটারি নির্বাহী কর্মকর্তা। এগিয়ে আসছেন কমান্ডেন্ট এসপি RS সিলেট। এগিয়ে আসার জন্য অনুরোধ করছি অধিনায়ক সপ্তম ভিভিএন। এগিয়ে আসবেন বিশেষ পুলিশ সুপার সিআইডি পুলিশ সুপার সিআইডি ডিআইজি প্রিজন সিলেট কেন্দ্রীয় কারাগার। ডিআইজি প্রিজন সিলেট বিভাগ। বিশেষ পুলিশ সুপার সিআইডি বিশেষ পুলিশ সুপার হাইওয়ে পুলিশ। প্রস্তুত থাকবেন উপমা পরিচালক আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। কমান্ডেন্ট বিশেষ পুলিশ সুপার রেলওয়ে পুলিশ। প্রস্তুত থাকবেন পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। আমরা একে একে ধীরে ধীরে অগ্রসর হব। আমরা দেখতে পাচ্ছি আপনার কুমার আছেন বিশেষ পুলিশ সুপার সিআইডি। এগিয়ে আসছেন হাইওয়ে পুলিশ সিলেট ডিভিশন। এগিয়ে আসছেন টুরিস্ট পুলিশ সিলেট রিজন। সম্মানিত সুধীমণ্ডলী, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। অপেক্ষমান আছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কমান্ডেন্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার। এরপর এগিয়ে আসবেন বিভাগীয় পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। টুরিস্ট পুলিশ এগিয়ে আসছেন, হাইওয়ে পুলিশ এগিয়ে আসছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। দুই পাশেই দেওয়া যাবে। আপনারা যারা আছেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ সুপার সিলেক্টরি রেল ভিতরে আসেন। আমরা দেখতে পাচ্ছি সমাজ উপজেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগ রয়েছেন, এলজিডি রয়েছেন, ফায়ার সার্ভিস রয়েছে। একটু অপেক্ষা করুন। উপরে যারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন তারা নেমে যাওয়ার পরপরই আপনারা এগিয়ে আসবেন। ঘাতক দালাল নির্মূল কমিটি একটু অপেক্ষা করুন। সমবায় বিভাগ অপেক্ষমান আছে, পরিবেশ অধিদপ্তর অপেক্ষমান আছেন, পুলিশ সুপার রেলওয়ে জেলা পানি সম্পদ বিভাগ বিভাগীয় কর্মকর্তা পানি সম্পদ বিভাগ, সিভিল সার্জন মহোদয় একটু অপেক্ষা করুন। জেলা চ্যাপ্টার্নের অফিস অপেক্ষমান রয়েছে, সিলেট মজুরি সমিতি অপেক্ষমান রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট
সমবায় বিভাগ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। একটু ধীরে ধীরে আসতে পর সমাজসেবা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সিলেটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর অপেক্ষমান আছেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কর্মকর্তা অপেক্ষমান রয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অপেক্ষমান রয়েছেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অপেক্ষমান আছেন। বাংলাদেশ বেতার। আমরা বাংলাদেশ বেতারকে আগে আসার জন্য অনুরোধ করবো। বাংলাদেশ বেতার মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং স্বাধীনতা পদক অর্জনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমরা আগে বলেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এগিয়ে আসবেন। যাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শেষ হচ্ছে, ঘাতক বেলা নির্মূল কমিটি অপেক্ষমান রয়েছেন, পরিবেশ অধিদপ্তর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সিলেট বন বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন সম্মানিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ। পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সিলেট শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন বাংলাদেশ